আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সেই শহীদি মসজিদ। এই শহীদি মসজিদের ইতিহাস হলো, মুসলমানগণ যখন নামাজ পড়তে এসেছিলেন, এর পূর্বে কিছু হিন্দু শাস্ত্রের লোক তারা আমাদের মুসলমান ভাইদেরকে অনেক আগে শহীদ করেছিলেন। এরপর থেকে এই মসজিদের শহীদি মসজিদ নাম হয়। কিশোরগঞ্জের বুকে আলেমে দ্বীন সারা বাংলাদেশের সহসভাপতি ক্যাপাবডি যিনি ছিলেন আজহার আলী আনোয়ার শাহ সাহেব, উনি সারা জীবনেই ওনার এটার খেদমত করেছেন, খতিব ছিলেন। পরবর্তীতে উনি মুতাওয়াল্লি ছিলেন। এই মসজিদের সাথে ওনার নাম সম্পৃক্ত। এখানে যে আল আতহার আলী বিল্ডিং এখানে আছে, আল্লামা আতহার আলী রহমতুল্লাহ টাওয়ার যেখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই টাওয়ারটা এখানে তৈরি করা হয়েছে যা ওনার আব্বার স্মরণে। আর আতহার রহমতুল্লাহ আলাইহি উনি ময়মনসিংহ জামিয়া ইসলামিয়ার এখানে সাহিত্য আছেন। উনি একটা কথা বলেছিলেন যে আনোয়ার শাহজি সবসময় বলতেন যে রাজনীতি ওনার আব্বা বলেছে না করার জন্য। এই কথাটাই বর্তমানে সে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে কোনো কিছু নেই। এটা যারা রাজনীতি করতেছেন, করে গিয়েছেন, তারা ভালো করে জানেন। এখনও যারা করতেছেন তারা বুঝবেন। এই আনোয়ার শাহ হুজুর, আমরা যখন গুরুদয়াল কলেজে পড়াশোনা করেছি, ওনার প্রত্যেকটা ইসলামী ডাকে সাড়া দিয়েছি। আর উনি আমাদেরকে অত্যন্ত আদর করতেন। হুজুরের কবর সুলাকে ঈদগাহ মাঠের পাশে কবরস্থানে শায়িত আছেন উনি। ওনার কবরে কিছুক্ষণ পরে যাব। ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আসসালামু আলাইকুম।